মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 2024 সালের লোকসভা নির্বাচন এখন পাখির চোখ। আর সেই 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দেগঙ্গার চাকলায় মুখ্যমন্ত্রীর কর্মী সভা এসে গঠন করে গেলেন নতুন কোর কমিটি। যে কমিটির মূল লক্ষ্যই হবে 2024 সালের লোকসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করা। চেয়ারম্যান হিসেবে নির্মল ঘোষকে সামনে রেখে ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসুর মতো অভিজ্ঞ নেতাদের সঙ্গে তাপস রায়, নূর ইসলাম, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, মমতা ঠাকুর, সুরজিৎ বিশ্বাস, সুকুমার মাহাতো, রাফিকুল ইসলাম মন্ডল, তাপস দাশগুপ্ত, রফিকার রহমান, গোবিন্দ দাস সকলকে নিয়ে এই কোর কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কোর কমিটি 2024 সালের লোকসভা নির্বাচনের প্রক্রিয়াকে নজর রাখবেন। আপনাদের এখানে অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে। আমি মনে করি একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, তাপস রায়, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, মমতা ঠাকুর, সুরজিৎ বিশ্বাস, সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম মণ্ডল, তাপস দাশগুপ্ত, রফিকার রহমান, ATM আবদুল্লাহ, গোবিন্দ দাস, এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে। প্রতি 10 দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে। কমিটিটা করা হলো যাতে করে সমস্ত সব ছেলে মেয়ে, যুব, ছাত্র, মাদার, শাখা সংগঠন সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। বিকজ যে আক্রমণ নেমে আসছে গণতন্ত্রের উপরে, যে আক্রমণ, ব্যক্তি আক্রমণ নেমে আসছে, এর বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে সকলকে সংঘবদ্ধ হতে হবে। এইটাই হলো বার্তা, আর কিছু নাই। বিশেষ আলাদা কিছু নয়, সবাইকে মিলেমিশে করতে হবে। সামনের লোকসভা নির্বাচন, সিরিয়াসলি ভোটটা দেখতে হবে। সবাই যেন দলের সময় দেয়, কেউ বাদ যেন না যায়, নতুন পুরনো সব মিলিয়েই করতে হবে, এটাই ওনার মেসেজ। আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। এরকম কোনো ব্যাপার না, দায়িত্ব সকলেরই। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, কোনো ক্ষেত্রে কোনো বিশেষ দায়িত্ব কারোর উপর আসবে, তারা সেটা নিষ্ঠার সঙ্গে পালন করবে।